হ্যালো গুড মর্নিং গাইস, আজকে আমরা সবাই মিলে পিকনিকের জন্য রেডি হয়ে গেছি। এই যে সবাই আবারও আরেকবার সকালবেলা আমরা এখানে ফ্ল্যাগ উঠিয়ে তারপরে আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেছি। সকাল সকাল আমরা এখানে নেতাজির ছবি লাগিয়ে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি আমরা ফ্ল্যাগ তুলেছি বাড়িতে, তুলে তারপরে আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেছি। তারপরে পিকনিক স্পটে গিয়ে তোমাদের নেক্সট ভিডিও আমাদের ডেস্টিনেশন কোথায় এখানে দেখানো হবে, ঠিক আছে? হ্যালো গাইস, আমরা বেরিয়ে বললাম একদম রেডি। আর এটা আমাদের হচ্ছে सवारी, इसमें अभी हम लोग जा रहे हैं, कोई प्रॉब्लम नहीं, कोई दिक्कत नहीं। जितना सारा पेशेंट पार्टी है वो इसमें जा रहे हैं और सामने वाला गाड़ी निकल गया। এখন আমরা ডাম্পিং গ্রাউন্ডে পৌঁছে গেছি। এটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড। শিলিগুড়ির যত কাচরা আছে সব এখানে এসে ফালানো হয়। এটা ডাম্পিং গ্রাউন্ড। এদিকে গু ফালানো হয় আর এদিকে কাচরা ফালানো হয়। আমরা এবার চেকপোস্ট থেকে সোজা সেবক যাওয়ার রাস্তাতে ঢুকে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই রাস্তাঘাটের অবস্থা, শিলিগুড়ির রাস্তাঘাটের অবস্থা। এই ফ্লাইওভার হচ্ছে, নতুন ফ্লাইওভারের কাজ চলছে। শুধু পিলার গুলো বানিয়ে রাখা হয়েছে আর উপরে ছাদটা আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে আই থিঙ্ক। আবারও আমরা সেই জায়গায় মনস্ট্রির পিছনে চলে আসলাম, মনস্ট্রিতে। এবার মনস্ট্রির পিছনে আমরা পিকনিক করব। এটা আমাদের মনস্ট্রি এদিক দিয়ে চলে যাচ্ছি, পিছন দিকে গিয়ে আমরা পিকনিক করবো। গাইস, আমরা পিকনিক স্পটে চলে এসেছি, এই মনস্ট্রির পিছনে। দেখুন গাইস, দেখুন কত লোক এসেছে এখানে, কত পিকনিক স্পট, কত পিকনিক পার্টি। আমরা চলে এসেছি একদম হিরো বানকে। এবার আমরা চলে এসেছি এই যে পিকনিক স্পটে আমরা সবাই চলে এসেছি। সবাই এখন পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত লোক এখানে। এই যে মনস্ট্রির পিছনেই একটা মাঠ রয়েছে, মাঠের পাশে নদীর পরেই হচ্ছে ফরেস্ট। এখানে সবাই পিকনিক করছে। বিশাল বড় মাঠ, বিশাল বড় এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে তরিবাড়ি। ঠান্ডা একটা বানায় দেওয়ার চেষ্টা
এবারে সবজি কাটার পর্ব চলছে, এদিকে মাংস ধোয়ার পর্ব চলছে, এদিকে চুলা ধরানোর পর্ব চলছে, সঙ্গে একটা গ্যাসও রয়েছে। আলু, ফুলকপি, বাঁধাকপি, কি সবজি সবজি হবে, কি কি হবে, পনির, এখানে কি পকোড়া বের হচ্ছে না কি করছে তুমি জানো না। কর্নফ্লাওয়ার, বাকি জনতাগণ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমাদের একটা স্পেশাল বক্স। আমাদের রান্নার পর্ব চালু হয়ে গেছে, পনিরটা ভাজা হয়ে গেছে। এত তাড়াতাড়ি এবার কি হবে এটা? হ্যাঁ বাবা, অনেক ব্যস্ত আছে। দুটা চুলা আমাদের, এক জায়গায় মাংস, এক জায়গায় হচ্ছে কি বলে নন ভেজ, এক জায়গায় ভেজ। এনি হচ্ছে নন ভেজের ঠাকুর, হায়ার করে নিয়ে আসছি রাঙাপানি থেকে। দেখে নাও, লাগলে আপনারা ডাকবেন, ফোন নাম্বারটা নিতে পারেন 9832505094। বাহ, গুড। আর এই হচ্ছে নন ভেজ ঠাকুরানি। ইনাকে হায়দ্রাবাদ থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। কি যত দিবেন তেল তত দেখবেন খাওয়ার পরে খেল। আচ্ছা, এবারে আরেকটু ব্রেক, পেয়ারা মাখা হবে। এই যে ডাইনি চটি। এখন আমরা একটু মোমো খাবো, মোমো। ওই নাও গাইস, এখন আমাদের বাবা যে রয়েছে, বাবা এখন ঘোড়াতে উঠবে বলে ঘোড়াতে যে করার জন্য ঘোড়াতে উঠানো হলো। এখন আমাদের বাবা ঘোড়াতে উঠবে। হাত দেখা বাবা, এরকম করে হাত দেখাও। কোথায় উঠছো? ঘোড়াতে যাও। এই যে আমাদের ভিড়েঙ্গি চালু হয়ে গেছে, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে বলে একটু ভিড়েঙ্গি চালু হয়ে গেছে। এখানে পরে টোরে একাকার। এটা আমাদের অরিজিনাল মাটন রান্না হচ্ছে। জানি না লবণ ঝালার কিরকম হয়েছে, তোমাদের দেখি কি মনে হচ্ছে। তো লবণ টেস্টিং চলছে, আর ওখানে আমাদের রাইসটা হয়ে গেছে। এত রাও কারাইছেন তোমার গন্ডগোল, গন্ডগোল করেছেন তোমার। এই যে গাইস, যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় আরো বেড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একজন বাইক রাইডার একদম ফ্ল্যাগ নিয়ে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ঘুরছে। নো প্রবলেম, আজকে তো রিপাবলিক ডে বলে আমাদের কোনো অসুবিধা নেই। দেখছেন, কোনো জায়গা ফাঁকি নেই, কোনো জায়গা ফাঁকা নেই। মানে এক একটা জায়গাতে এক একটা মানুষের সব ভিড়। দেখতে পাচ্ছেন কি হারে মানুষ এসেছে আজকে। সবাই আজকে মানে ছুটি, একটা হলিডে, রিপাবলিক ডে বলে কথা। তো কি হারে মানুষ এসেছে। এই যে একটা নদী, এই নদীর পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষের ভিড়, সবাই পিকনিক করতে ব্যস্ত। নদী, ছোট্ট নদী, জানি না এটা নদীর নাম কি, আমি নিজেও জানি না। তো এই নদীর পাশেই সবাই একদম বসেছে। নদীর পাশে একদম দেখেন কোনো জায়গা ফাঁকা নেই। আমরা একটু অনেক দূরে রয়েছি, নদীর পাশে মাঠ রয়েছে। প্রায় আমাদের রান্নাবাড়ি সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের চলছে
যারা যারা একটু ভেজিটেরিয়ান আর যাদের একটু তাড়াহুড়ার সময় রয়েছে, যারা একটু তাড়াহুড়া করবে আর যারা একটু ভেজিটেরিয়ান তারা একটু বসে পড়েছে, কারণ আমরা অনেক দেরি করে একটু বসবো, কারণ আমাদের এখনো অনেক কিছু বাকি রয়েছে, আমাদের প্যাক বাকি রয়েছে। তোমরা বুঝতে পারছো গাইস, দিস ইজ দ্য প্যাক। এটা আগে খতম হবে তারপরে তো আমরা বসবো, তাই না? ও এরা বসে পড়েছে, নো ডাউট, নো কম্প্রোমাইজ, নো প্রবলেম, নো ইস্যু, নো ডাউট। ঠিক আছে, এরা বসুক, খাওয়া দাওয়া করে নিক, খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা লাস্টে বসবো। ঠিক আছে, তারপরে তো আমরা হচ্ছে ভিরিঙ্গি মারবো। একটু আমরা পিকনিক এসে যদি ভিরিঙ্গি না মারি, ও পিকনিক আর কিসের দাদা, ও ভিরিঙ্গি মারানো চলবে দাদা না, বুঝতে পার। যেহেতু গাইস পিকনিক এসেছি তাহলে তো একটু ভিরিঙ্গি হবেই, এটা তোমরা সবাই জানো। তো জাস্ট একটু এনজয়, ফান, নো প্রবলেম, নো ডাউট, নো কম্প্রোমাইজ। তো সেটাই, ভিরিঙ্গি টিঙ্গি মেরে তারপরে আমাদের ফাইনাল খাওয়া দাওয়া বা যেটা লাঞ্চ রয়েছে সেটা করে তারপরে আমরা ফেরার পথে করব। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, কোনো সমস্যা নেই, তোমরা করতে পারো। ঠিক আছে, আমার এরকম নতুন নতুন ব্লগ আমার আসতেই থাকে আমার এই চ্যানেলে, তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আমাদের এখন বেগুন ভর্তা হয়েছে, এটা বেগুন ফ্রাই। ঠিক আছে, বেগুন ফ্রাই করে এটাকে এখন বেগুন সিদ্ধ হবে। ঠিক আছে, তারপরে আমরা একটু খাবো। ঠিক আছে, যারা ভেজ নন ভেজ রয়েছে তারা একটু বেশি বসে পড়েছে। মাংস আর আমাদের হচ্ছে পকোড়া, আমাদের সবজি, আমাদের হচ্ছে বেগুন ভর্তা, আর এখানে হচ্ছে রাইস রয়েছে। সবকিছু হয়ে গেছে রান্না, আমরা খাওয়ার জন্য রেডি রয়েছি। গাইস আমি এখন খেতে বসে গেছি ফাইনালি। আমাকে ভাত, পাঁপড় ভাজা দিয়েছে, আর সবাই এখানে খাচ্ছে, আমিও খাচ্ছি। খাওয়া দাওয়া করে আমি যখন ফিরবো পুরো ব্লগটা কমপ্লিট হবে। কে দেখছি একটু বেশি ভিরিঙ্গি মারাচ্ছে, আরে বেশি নেশা হয়ে গেছে কি ওরা, আরে বুঝতে পারছি না মারা, আরে বেশি ভিরিঙ্গি মারাচ্ছে বুঝতে পারছি, কিন্তু এতটা ভিরিঙ্গি মারা ঠিক না, না তাই না? গাইস আমাদের এখানে পিকনিক সমাপ্ত, আর সবকিছু সবাই চলে যাচ্ছে। আমরা আমাদের পিকনিক সমাপ্ত করে এখান থেকে এখন চলে যাব। আর সবাই গাড়িতে বসে পড়েছে, সবাই গাড়িতে বসে পড়ার পর আমরাও এখন বেরিয়ে পড়বো। এখানে সবকিছু মাল টাল যা কিছু আমরা নিয়ে এসেছি সবকিছু গোছানো হচ্ছে। সবকিছু ফাইনাল করার পর আমরা জাস্ট আজকে ফাইনাল ফান একটু এনজয় একটু করতে পারলাম না, জাস্ট ওটাই আমরা করার পর আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। এখন আর বাড়ি থেকে ফুল ব্লগ যত কিছুই আছে আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি থেকে সবাইকে টাটা বাই বাই এনজয় করে দিচ্ছি, আমরা সবাই চলে যাবো।